पानी को बर्फ पड़ने के लिए थोड़ा वक्त लगता है, धुएं को सूरज को उठने के लिए थोड़ा वक्त लगता है। दोस्तों थोड़ा जोर से मेहनत करो, आपका किस्मत कभी भी बदल सकता है। মামু হ্যালো 1 2 3 4 5 ঘটনা হলো আমার ছোট ভাই হিরো আলম অনেক কথাই বলেছেন, যে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। প্রথম কথা আমি যেটা এর সাথে একমত, সেটা হলো কেউ হতাশা হবেন না। হতাশা হবেন তো 100 বছর পিছিয়ে যাবেন। অতএব হতাশা হওয়ার কিছু নেই। যে কাজ করে তারই দোষ হয়, যে কাজ করে না তার কোনো দোষ হয় না, রাইট? তো কাজ করতে গেলে মানুষ কথা বলবে, ওইটা মাইন্ড করে সেখান থেকে ফিরে আসা যাবে না। তোমার লক্ষ্য, তোমার বস্তু তোমাকে ঠিক রাখতে হবে, এই তো। তো পাশাপাশি আমি আরেকটা কথা বলি, আমার ছোট ভাই হিরো আলম আরেকটা কথা বলেছে যে মা বাবাকে তোমরা সবাই একসেপ্ট করবে। কারণ মনে রাখবে, যে মা বাবা 10 মাস 10 দিন আমাদের পেটে গর্ভে ধারণ করেছে, এবং যে মা বাবা যখন আমি মায়ের গর্ভে ছিলাম, আমি যখন মা যখন খাইতে দিয়েছে ভালো খাবারটা খাওয়ার সময় আমি মাকে লাথি মেরেছি, মায়ের সুখের খাবার নষ্ট করেছি। মা কোথাও ঘুরতে যাবে, বাড়ি থেকে বের হয়েছে, আমি হাত দিয়ে ঘুষি মেরেছি পেটের ভিতর, কারণ তখন ছোট ছিলাম। মা দেখাবে সুন্দর অনুষ্ঠানে যাইতে পারেনি। তাই আমি বলতে চাই, মা হোক, বোন হোক, দিদি হোক, আপা হোক, যে সম্পর্কে আসেন না কেন, মায়েদের সবাই ইজ্জত করবেন, সবাই মাকে সম্মান করবেন। কারণ মাদের সৃষ্টি না করলে পৃথিবীটা সুন্দর হতো না। সেকেন্ড নিয়ে আসি এবার কাজের কথা। কাজের কথা হলো, মনে রাখবেন আমি এই ফেসবুকে নতুন। হিরো আলম আমার বয়সে ছোট, আমার ছোট ভাইয়ের চেয়ে বয়সে কম, কিন্তু কাজের ক্ষেত্রে খুব সিনিয়র। ওকে সবাই সাপোর্ট করবেন, কারণ আমরা মানুষরাই কিন্তু মানুষকে সাপোর্ট করে উপরে তুলতে পারি। মনে রাখবেন, বিশ্বে কেউ যদি কোনো উপরে ওঠে তারা সিঁড়ি লাগে, সেই সিঁড়িটা হচ্ছেন আপনারা সবাই দর্শকরা। আপনারা সাপোর্ট দিলেই কিন্তু উঠতে পারবে, তাদের সম্ভব নয়। তাই আমি বলবো সবাইকে, রিকোয়েস্ট করবো, আসুন সবাই কাঁধে কাঁধ মিলে হিরো আলম ভাইকে সাপোর্ট করুন। পাশাপাশি যারা ছোট ছোট ক্রিয়েটার আছে, যারা বিনোদন দিতে চায়, তাদেরকে সাপোর্ট করুন। মনে রাখবেন, বিনোদন এমন একটা ঔষধ, যে ওষুধ পেলে মানুষের অস্থিরতা দূর হয়, যে ওষুধ পেলে মানুষ সুস্থ অর্জন করে। কারণ যেটা ওষুধ খেয়ে হয় না, সেটা বিনোদন পেলে হয়ে যায়। তাই তো আমি বলবো, আপনারা অবশ্যই বিনোদন গ্রহণ করবেন, পাশাপাশি মন থেকে সাপোর্ট করবেন। আমি যেটা বলছি, আমি এখানে রাজনৈতিক মহাস্থানে এখানে বেশি কথা বলা যাবে না, কারণ আরো লোক আছে। পাশাপাশি বলবো, আমি নতুন গান লিখেছি এবং গান গেয়েছি বদি টমটম। আপনারা দেখেছেন আমার ইউটিউব ওমর ফিল্ম এবং প্রোফাইল ওমর ফারুক ব্যাপারীতে আমি সেটা ছেড়ে দিয়েছি। সবাই দেখবেন আর একটু সাবস্ক্রাইব করে দিবেন, এটাই আমি চাই। পাশাপাশি আমার 1 তারিখে আছে হলো এই মন তোমাকে দিলাম ফিল্ম, মৌমিতা চক্রবর্তী আসবেন কলকাতা থেকে। উনি হয়েছেন হিরো, উনি হিরোইন, আমি হলাম হিরো। এই ফিল্মের ভিলেন হবে হলো গাঙ্গুলি, যে কলকাতার ভালো নামটা ভুলে গেছি, গাঙ্গুলি কি জন্য নামটা, সুনীল গাঙ্গুলি আসবেন আমার ফিল্মে কাজ করার জন্য। কথাবার্তা হয়ে গিয়েছে, শুধু অ্যামাউন্টের একটু ডিস্টেন্স হয়েছে। তো ফাইনাল হয়ে গেলেই 1 তারিখে ইনশাআল্লাহ ভগবানের আশীর্বাদে, আল্লাহর আশীর্বাদে, লোকের দোয়া নিয়ে আমি কাজ শুরু করতে চলেছি। পাশাপাশি আমার এই ভাইটাকে সবাই সাপোর্ট করবেন, কারণ ইনি খুব ভালো এবং ভালো কাজ করে। যারা ভালো কাজ করে প্রত্যেকে